প্লিজ এসব রোজা আল্লাহ ছড়ি মারবেন আপনার মুখে। আমি একজন নির্বাচন করতে আমার একজন হাতের সাথে টেলিফোন করলাম, হাতে আপনি কোথায় আছে, রাস্তায় দাঁড়ান। বলে হতে আমি বিডিও অফিস। আমি কেন আছি তো টাইম হয়ে গেছে, আপনি বিডিও অফিস? বলে বিডিও বাবু আজকে আমাদের রেকটাই করাচ্ছে। আমি লজ্জার মাথাতে আমি হাতে চললো ওই জায়গায় কাছে রেকটাই করছে, বিডিও আপনার রেকটাই করাচ্ছে। হ্যাঁ, আর আপনার নামের সব ভিডিওতে বলেন না করে দিতে সাহেশ্বর নামের তৈরি করি সারাদিন শরীর দাঁড়িয়ে লেখা মদ খাই মদ খাই ঝোল খাই মেরে খাই। হ্যাঁ, অগ্নিমানের দরকার হবে না, তাদের সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নেই। আপনি তার পরীক্ষার সাথে আপনি দেখলে হাতে থাকলে ঠিক বলছি। এটা হলো দুনিয়া, এটাকে আল্লাহ করবেন এইসব আমাদের নিয়ে গেলে যারা এইসব হয়ে করবে এর মধ্যে আমার দেখবেন বেশি গেলে এসব দুনিয়া দলবাদী পানিবাদী রাজনীতি সাম্যবাদী আল্লাহ শরীরের থেকে ভাবছেন আমি বিরাট করে কাজ করছি, সব আল্লাহ সরকারে পৌঁছায়। দেখেন ভাই সাহেব, জাকাতকে আমাদের কি ভালো মোস্তাহাব নাকি না সুন্নত? জাকাত দেওয়া এই জোরে বলে যে এটা নৌগুনার মোস্তাহাব না, এটা স্যার। তাহলে আপনি যখন জাকাতের টাকা একটা তৈরি করে দিচ্ছেন, আপনি যেটা ভাবছেন যে আমি এটা দান করছি, এটা আপনি ভাবছেন যে আপনি এটা ইবাদত করছেন, আল্লাহ যে ইবাদত আপনি করছেন, এই জাকাতটা আপনাকে দিতেই হবে। এটা স্যার আপনি সেটা তাকে দিচ্ছেন, আপনার সকল বলে গরিবকে আপনার পরিবারে এসেছে আর আপনি আপনার খরচটাকে আদায় করতে পারছেন। কথা ঠিক না? তাই কথা তো স্যার তুমি দেখবেন কিছু ভয় আছে ওই সরকার আমার থেকে আল্লাহ জানাতে ওটা দিয়ে দে, ওটা খাস, ওটা বিলাস, ওটা রক্ত পুঞ্জ, তোর টাকাটাকে হোয়াইট কর, তোর উপার্জিত বস্তুটাকে ঠিক করার জন্য এইটা দিয়ে দেয়, তাহলে ওটা আপনি জিতে বাঁচবে, ওটা আপনার জন্য ফার্স, ওটা আপনার জন্য এবার। এই টাকা দিতে গিয়ে দেখবেন আমাকে এরকম করে দিতে পারছেন না, ভোট ঢাল ঠিকিয়ে ইবাদত হচ্ছে, ভোট ঢাল ঠিকিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে না হয়, বস্ত্র বিতরণ অনুষ্ঠান বিরাট কার্যক্রম, মাইক হলো, লোকজন এলো, টিকিট হলো, ফটোগ্রাফার এলো, সাংবাদিক এলো, এইসব করে বিরাট মঞ্চ হলো। আবার দেখবেন সেই মঞ্চে কিছু সহজ দেখা জায়গা দিয়েছে, কিছু সহজ ব্যানার্জি মুখার্জিকে নিয়ে এসে ওইখানে আমাদের আগে দরকার ওদের নিয়ে চলে হয় নাই। আরে ভাই আপনি তো আপনার বড় নির্বাচন করছেন, আল্লাহ জন্য হচ্ছে না, অতএব আপনার দুর্বল অনুষ্ঠান আল্লাহ তাদের ফল করে না। স্যার আফসোস কিছু কাপড় চুপড় কিনে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে একটা জাকাতের পয়সা, জাকাতের কাপড় কোন হিন্দু ভাইকে দেওয়া যাবে না। এটা হচ্ছে সমাজের নাম কিনতে, সমাজের ক্রিয়া করতে, লোক দেখাতে, এরা করে থেকে হিন্দুদেরকে জাকাতের কাপড় চুপড় দিচ্ছে। আমি কিন্তু বিরোধী নই, আপনি অবশ্যই জাত স্বীকার করে দান সঞ্চয় করবেন, আপনার নিজস্ব টাকা থেকে দান করুন। ওটা আপনার টাকা নয়, ওটা গরিবই হোক, আল্লাহ ওটা গরিবকে দেওয়ার জন্য দিয়েছেন, সেটা হবে মুসলিম। যেহেতু আপনি একজন জাকাত থেকে জাকাতের টাকা মুসলিম পাবে, মুসলমান হিসেবে দেওয়া অন্য গায়ের কমিটি দেওয়া, অন্য ভাইদের কাছে অন্য টাকা দেবেন, অন্য টাকা দিন, অসুবিধা নেই, আপনি টাকা দিতে পারবেন না। কিন্তু দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখুন জাকাতের টাকা নিয়ে লাইন দিয়েছে, হিন্দু ভাইরা তারাও লাইন দিয়েছে, বলে না, এইদিকে মুসলমানরা লাইন দিয়েছে, এখানে কাপড়ের স্বল্পা
কাপড় দেওয়া হচ্ছে। প্রথম কাপড়টা দিচ্ছে একজন নাস্তিক, একজন খ্রিস্টান, একজন মজুসি, একজন নাসারা, একজন বুঝেছেন বেদরী, যে শরীয়তের কোন সাথ দেয় না, শরীয়ত মানে না, তার হাতে প্রথম কাপড়টা দেওয়া হচ্ছে একটা হিন্দু যে এদিকে যেমন তার হাতে উদ্বোধন, আর এখান থেকে শুকনো বেঈমান গুলোকে দিচ্ছে নারায়ণ নাকি আছে না নেই, হচ্ছে না হয় না, শুকনো বেঈমান দিচ্ছে নারায়ণ। আর জাকাতের কাপড়টা একটা হিন্দুকে দিচ্ছে, একটা দাঁড়িয়ে মোটা খ্রিস্টান বলুন, নাস্তিক বলুন, দেবী বলুন, যাই বলুন দেখেন 60 নিজের সঙ্গে দুনিয়ার সঙ্গে প্রেম ভুলবে না। আপনি করুন, নিষেধ নেই, ওর প্ল্যাটফর্ম আলাদা, আপনি সেইখানে যান। আপনি জাকাত আল্লাহ তার ইবাদতকে নিয়ে দুনিয়া দেখতে দিয়েছে, এটা দুনিয়া মাকসুদ আপনার আল্লাহ তাদের কবুল করে না। জিল্লাহ রহমান হচ্ছে পুলিশ এবং আমি একটা জানকারি ছিলাম, এই যে আজকে এত বাহানা হচ্ছে, এই অন্তত 3 ডাবল বাহানা সেখানে সেই বই দিচ্ছে। সেই জলসাটা এই যে মেহমান যত আছে 3 ডাবল আছে, জলসা 3 চারি অপ্রস্তুত প্রায় সমান 100 ডিগ্রি ভোল্টেজে আছে। আর সেই সময় পিছন দিকে দেখতে পাচ্ছি আমাদের কি হচ্ছে বুঝতে পারছি না, এরকম করতে পারে না পিছনের লোকগুলো। তারপরে আমার কানে কানে চলেছে বুঝে মন্ত্রীটা এসে গেছে, বুঝতে পারছেন? বুঝতে নাকি মন্ত্রী সাহেব এসে গেছে, তার মানে আপনার আপনি শোনা এবার হারি বন্ধ করে মন্ত্রী এসছে। এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো সুন্নাতের মাহফিল, হাদিসের মাহফিল, এটা সম্পূর্ণ দিন। এখানে দুনিয়ার কোনো জায়গা নেই, আজকে দুনিয়ার কোনো কাজ এখানে হয়নি, হবে না, যা হবে টোটাল তাই দিনের কাজ হবে। এখানে আরো কোরআন হাদিসের বয়ান ধরে আপনারা শুনবেন। এই দিনই জায়গায় দিনই কথা বলতে কমিটি ব্যক্তিদের হুজুর ছেড়ে দেয় ভাই বলতে পারছেন না, এটা বলতে পারে মন্ত্রী সাহেব এসে গেছে। তখন ওই 30,000 38,000 লোক কিন্তু আমার হাতে আছে, আমার হাতে বলতে গেছে। আমি সংসার বলুন তার ভাই ছেড়ে দিচ্ছি আপনাদের, মন্ত্রী সাহেব এসে গেছেন, সর্বোচ্চ দামি করেছে হুজুর আপনি বলুন বলুন, ওটা ছাড়েন। আর আমি ভাই কাজ দেখতে পেয়ে দেখলাম মন্ত্রী সাহেব দাঁড়িয়ে আছে এবং করে মন চালিয়েছে, পুলিশ দাঁড়িয়ে আছে, ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে, সাংবাদিক দাঁড়িয়ে আছে, তামটা কিছু শুকনো পরিমাণ তার সাথে আছে। আমি কি বলতে চাইছি, আমাদের তিনি কাজটাই সর্বাধ হয়ে গেল, আল্লাহ সরকার অ্যাকসেপ্ট করে না। পরিষ্কার ওখানে নেতৃত্ব যে আমরা আল্লাহর জন্য করছি, এখানে কোনো পরিবার বস্তু নেই। প্রত্যেকটা আমাদের ক্ষেত্রে আপনি ভাবতে ভুল হবেন। আল্লাহ নবীর কাছে সাহাবী এলেন, সে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর রাসূল কাতিল মাদলানি, আর রাসূল কাতিল যিকরি, আর রাসূল কাতিল ইয়া মাকানহু ওয়ামারহু সাবিলিল্লাহ। ইয়া আল্লাহর নবী, একজন জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হয়ে গেল, তার উদ্দেশ্য ছিল গরিবদের মাল পাওয়া।
ইয়া রাসূলুল্লাহ আরেকজন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, তার নিয়ত ছিল জামাতাকে দেখাবা। এটা কত বীর, কত বড় পালোয়ান, এটা তো যুদ্ধের ময়দানে দেখাবে, এটাও নিয়ে। আরেকজন রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তার রক্ত শরীরে তার নাম চতুর্দিকে প্রচার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খবর ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর জন্য শহীদ হয়েছে। আল্লাহ নবী বলেন মান কাতালা লিতাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া ফি সাবিলিল্লাহ, ও আমার সাহাবা বন্ধু, যার মরণ তার আল্লাহর জন্য, যার মরণ তার ইলাহি কালিমাতুল্লাহর জন্য, যার মরণ তার আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, যার মরণ তার ফি সাবিলিল্লাহ, ও দুনিয়ার মানুষ মনে রাখবে যে আমার ফি সাবিলিল্লাহ যা হয়েছে ওই মরণ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। বলতে চাইছি তিনজন সাহাবী ঘর হারা, বাপ হারা, মা হারা, ছেলে হারা, সর্বে হারা, জমিনে শহীদ হয়ে গেল। তিনজনের মরণ আল্লাহর পছন্দ নয়। তিনটে শহীদ আল্লাহ তাআলা রাখতে পারে না। অপরাধের কোরবানি, অত বড় দিনের জন্য স্যাক্রিফাইস, দিনের জন্য ত্যাগ স্বীকার করলেন তিনজন, কিন্তু নিয়তটা খারাপ। এই কথা বুঝতে পারছেন নাকি? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটা 16টা বছর ধরে লিখেন, একবার গোসল করেছেন, দুইকাত নফল নামাজ পড়ে একটা হাদিস লিখেছেন, এইভাবে বুখারী শরীফটাকে 16 বছর ধরে লিখলেন। সেই হাদিসের প্রথম পাতায় যে হাদিসটা তিনি লিখেন সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার ভাই, আমার ছেলে আমি আপনাদের বলতে চাইছি, ইমান ডাক্তারের সম্পদ এটাও বলছি শুধু যখন বাহ্যিক দৃষ্টিতে কিছু কাজ অনেক সময় দেখতে খারাপ মনে হয়, যারা মনে হয় কাজটা খারাপ, কিন্তু অন্তঃস্থলে যারা কাজ ঠিক থাকে সেই কাজটা আল্লাহ দরবারে কবুল হয়। যদি বলুন সুবহানাল্লাহ। যারা মুসা আলাইহিস সালাম আর সিদ্দিক আলাইহিস সালাম দুজনের রাস্তা দিয়ে রওনা হয়েছে, দুজন যেতে 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 একটা নদী পার হবেন, দুজনে নৌকার মাঝে দাঁড়িয়ে আছে, ও মাঝে আমাদের পার করে নিয়ে দাও। দুজনকে দুজন মাঝে দুই নদীতে পার করিয়ে দিলেন। মুসা নদী, সিদ্দিক আলাইহিস সালাম নদী। হিরাস্তানকে নিয়ে একটু আপনাদের অনেকে বলেছেন নদী, অনেকে বলেছেন ওলি, অনেকে বলেছেন ওলি, অনেকে বলেছেন না ওলি নদী। নৌকা উঠে বললেন, নৌকা চললো, ওই পারে চলে গেলেন। ওই পারে দুজনে হেঁটে আর খিজিয়ার স্নান করতে কি ওই নৌকাটাকে ফুটো করে ধুয়ে দিচ্ছে। বলতে লাইনে মাঝিরা বলতে লাইনি, ফিরি ফিরি তাও করিয়ে দিয়েছে। দুজন নদী তাও হচ্ছে তার নৌকায়, আর খিজিয়ার স্নান ওই পারে যাওয়ার পরই নৌকা থেকে নেমে নৌকাটা ফুটো করছে। এটা কেন করছেন? মানুষ আমাদের দুজনকে পার করে একটা পয়সা দেবে না, এটা আপনাকে দিতে, আর আপনি এনে নৌকাটা ভেঙে দিচ্ছেন। আমি আপনাকে বলেছি বারবার, আপনি আমার সঙ্গে থাকবেন না, আমার কাছ থেকে আপনার কোনো হবে না। আপনি ধৈর্যশীল নয়, আপনি অধৈর্যশীল, আপনি আমার সঙ্গে আপনার সঙ্গে থাকবেন না, আমার সঙ্গে আপনি যেতে পারেন। ইন্না কালাম তাই মারি সবরা হওয়ার হয়ে গেছে, মাফ করছেন, ঠিক আছে ভালো বলছি। কাজটা ভালো না খারাপ? খুব তাড়াতাড়ি বলুন। ভালো। নৌকাটা ভিড়ে দিচ্ছে ভালো কাজ, সে মাথা মাথা খারাপ হয়ে যাবে। একটা গরিব মানুষ নৌকা করে দুজনকে ফিরি ফিরি পার করে দিল, আর ওই পরে কি নৌকাটা ফুটো করে দিচ্ছে। কাজটা খারাপ না ভালো?
কিন্তু কাজটা খারাপ, নিয়তটা কিন্তু ভালো, ভেতরটা কিন্তু ঠিক আছে, কাজটা খারাপ। সে একটা বলেছিলেন ভাইকে আপনার জানা নেই আল্লাহ আমাকে জানিয়েছেন ও ভাই মুসা এই পরে একটা ব্যবসা হতে পারেন, বড় জালিম ব্যবসা। তার কাজ হলো নদীর ঘাটে ঘাটে যদি কোনো ভালো সুন্দর নিখুঁত নৌকা যদি থাকে সেই নৌকা সেই ঘর করে কেড়ে নিয়ে চলে যায়। এই দেরিটা এদের নৌকাটা সুন্দর নতুন নৌকা, কোনো খোঁজ নেই, এগুলি জালেম ব্যবসা খবর পেলে নৌকাটা নিয়ে চলে যাবে চলে যাবে। সেই জন্য আমি নৌকাটাকে ফুটো করে দিলাম যাতে এই নৌকাটা চুরি না হয়। আমি এই জন্য নৌকাটাকে একটু খোঁজ করে দিলাম, জানেন বাচ্চাকে যা নেবে না নেবে না নেবে না, এই গরুকে তো মাঝি একটুখানি সারিয়ে নেবে, নৌকা তাদের সঙ্গে রয়ে যাবে। আমি আমরা ভাই আপনাদের বারবার একটা করে ঘুরিয়ে ফিরে বোঝাবার চেষ্টা করছি। লিঙ্গাকে যেমন ভালো পেঁয়াজের একটা ব্যাপার আছে, সেগুলোকে আপনি বুঝে উঠতে পারবেন না, সেগুলো আল্লাহ দরবারে মঙ্গল হয়। দাদা পীর ছিলেন 90 বছর আগে যে মহাদিকা নেতার জমিনে কায়েম করেছিলেন, এই জালসা মাথা কাপড়ের লিঙ্গাকে যেমন ভালো পেঁয়াজের সঙ্গে সেই লিঙ্গাজ এই নেতার জমিনের ইসারি সব আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আরে যদি হবে না, আরে যদি হবে না, আপনি দুনিয়া ঢুকাও ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ঢুকলি ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যতের বিজ্ঞান করছে আপনার খুব কঠিন। একটা জোরে 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 محمد رسول الله حسبي جل الله بس ما في قلبي غير الله जबरदस्त अल्लाह हज़रत आबू आमिर रहमतुल्लाह अलैहि सब पुलिस के तरफ उठी गई, पुलिस के तरफ कैसे तक उठी उसकी काफी बोल रहा है इनके टकाने के लिए, उसकी तो बोल रहे हैं करके खोले करके खोले करके हॉस्पिटल से भोजन के जितने दोषी करके खैरा में करके फिर उसकी से बात में भेज जाता है, तो उसकी हाथों झुके गए বাইরে বেরিয়ে বলছে। আমি আজকের মধ্যে 100 বার বলছি, আপনি ভাই আপনার নামকে বন্ধ করতে পারবেন না, বলতে পারবেন ও নাম সব থেকে কঠিন সরকার, ঠিক আছে নাম সব থেকে কঠিন আপনাকে চলবে। আপনি এই ঘুরিয়ে যে তহরিটা রাস্তায় ঘুরতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে খুলে খুলে খেয়ে ফেলবে, আপনি নিজেকে উঠতে পারবেন না, এটা নিয়ম। শেরকে ক্ষতি বেতন সেরে করে যাবে। আপনার নাম হলো কতগুলো পথে, কতগুলো সুবি, কতগুলো পথের যাও, কতগুলো এই কাজে ঢুকে যাও, কেমন তৈরি করছে। অথচ কোরআন বলছে
তোরা আমাকে কাকো ওরা সুকম কাদারো আল্লাহ খুফিয়া গোপনে 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 আজি যে ইন্তেজারের সঙ্গে অনুরাই বেড়ার সঙ্গে আমাকে তোমরা ডাকবে অবশ্যই আল্লাহ দেখিয়ে দেখিয়ে সেই কিছু করে আমার পছন্দ কম হোক ফাঁকি হোক বেশি লাগবে অল্প হোক শরীর আবুয়ানের রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহ তিনি একটা মিস্ত্রি খুঁজছে রাজমিস্ত্রি ভাই যারা আছে শোনেন দেখেন দুনিয়ার জমিনে রেডি হওয়ার জন্য কোন ধ্বংসের দরকার নেই, খান্ডনের দরকার নেই, লেবেলের দরকার নেই, সাহিত্যের দরকার নেই, মুখোশের দরকার নেই, হাসাব নাসাবের দরকার নেই। ও দুনিয়ার মানুষ আমার আল্লাহর কাছে তিনি আল্লাহর রবি হয়ে যাবেন। যারা আল্লাহর কাছে তাকওয়া করে উদারে খোদা বিরতা নম্রতা আছে, সন্ন্যাতের সারিগাতি আছে, লিল্লাহিয়াত আছে। ও দুনিয়ার মানুষেরা, ও দাদা পীরের মেহমানেরা, আপনারা আল্লাহর রবি হয়ে যাবে। আমার দাদাকে হুকুম করলাম বাংলা জমিনে মাঝে মাঝে কাঁদতেন, এই দোয়া চাইতেন আল্লাহ ও আমার আল্লাহ আমার মতো বাংলার ঘরে ঘরে আবু বকর জানিয়ে আমার মতো বড় আলম হয়ে যায় আল্লাহ ঘরে 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 আবু বকর জানিয়ে দাদাটির কণ্ঠে ইসলামের পথে তুমি নাচের করতেন লা তাকনাতুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতটি আল্লাহ নাযিল করতেন আমি আবু বকর বুয়া থেকে মারা যেতাম। কি বিশাল লোকের কাছে হয়েছে বন্ধনী শিখতে তারা হাতি চালে হয়ে বন্ধনের ওই ঘরের চালের যে দরজা ছিল ঘরের ছাড়ে আপনারা দেখেছেন কি অনেকে বুঝতে বেশিরভাগটা দেখেন যে 30 বছর ছেলেটাকে বড় হতে দেখে 35 বছর 30 বছর 35 বছরের ছেলেরা 14 দেখে নহদিকের মতো দেখে 35-40 বছরের যুবক বড় হতে দেখা হয়তো আমার কাছে নহদিকে দেখেন যে 40 দেখেন বড়দিকের খানতলা ছিল ঘরের সামনে করা বলতে ধরি নবদিকের বসে আছে ওই দিক থেকে ভেতরে ঘরের চাই এখন ওটা ভালো পাকা ওটা ঘরের চাই ঘর আর বড়দিকের ওই দিকটা বসে আছে ওটাও ঘরের চাই আর বড়দিকের নহদির এক মনের থেকে 2 ভাই এক ভাই এখন লোকজনকে বসে আছে নহদিকের বেশ কিছু লোককে নহদিকের জায়গায় ঘিরে বসে আছে আর বড়দিন চলা ওই খানটাতে একা বসে আছে বুঝুন আপনি কি বলতে চাইছি নহদিন চলা তখন বলতে যাওয়া এলাকা আমার বড় হয়ে একা বসে আছে তোমরা এইখানে বড় হয়ে চলে যাবে বড় হয়ে একা বসে যত মেহমান নহদিকে ঘিরে বসে আছেন নহদিকে নয় সব মেহমানগুলোকে ওই আমার বড় হয়ে একা বসে আছে কিছু বুঝলেন না বুঝলেন না ততবারই এটা পরিষ্কার হওয়ার দরকার আছে ততবারই তারপর ইংরাজিতে দরকার আছে
আমার কাছে আসা মানুষ যারা আমাকে পর্যন্ত বুঝলে জানতে কেন আল্লাহ কোথায় খুশি হয়ে গেছেন কোথায় আল্লাহ খুশি হয় রহমত কোথায় আগে হয় আল্লাহ রহমত আপনার কি রাখে এইখানে রহমত বসে আমার বাঁকুড়ার মাটিতে যদি আপনি শশা লাগান হবে না ধান লাগান হবে না শাঁস লাগান হবে না এই মাটি ভালো নয় এই মাটিতে দানা দেবে দানা উগাবে না দানা ফল দেবে না উর্বর গাছ মাটিতে আপনি দানা লাগান এই দানাতে দানা বার হয়ে ফল দেবে ওকে বলি আর ইমানদারেরা এই সেনাটাকে মাটি বানান সুন্দর যেমন মাটি কথা বলে মাটি প্রতিভা নয় না মাটি ধৈর্যশীল ব্যবস্থা ও দুনিয়া মাটি থেকে বানিয়েছে আপনার মাটির মতো দানা এই মাটিতে দানা লাগান রহমতের তারা উদয় হবে আপনার অন্তরটা যদি নরম হয় আপনার অন্তরটা যদি পরিষ্কার হয় আপনার অন্তরটা যদি যোগ্য হয় আল্লাহ রহমতের দ্বারা এই অন্তর থেকে হৃদয় হয় আপনার অন্তর যদি বাঁকুড়ার মাটি হয় বাঁকুড়ার মাটি বিভক্ত ভিতরটা বিভক্ত ওই দুনিয়ার মানুষেরা ওই অন্তর্গত জীবন তারা বার হবে না কোন গাছ হবে না কোন ফল হবে না আল্লাহর কোন রহমত এইখানে খোঁজ করবে না তাই মানদারদের অন্তরটা হবে মাটির মতো একজন রাজমিস্ত্রি তিনি খুঁজছেন আল্লাহর ওলি আবু আমির রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রাজমিস্ত্রি খুঁজছেন তার বাড়ির খানিকটা কাজ করাবেন একটা পার্টির রাখবে এটা মিস্ত্রি খুঁজছে বলবো তো নাকি খুঁজে রাখবে মিস্ত্রি খুঁজে পাওয়ার খুঁজে 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 একটা মিস্ত্রি পাওয়া গেল হয়তো জীবন দেখা সুন্দর দেখতে নবাব থাকতে চলে গেল বলে বাবা তুমি রাজমিস্ত্রি আমি মজুরি খাটি মজদুর আমি মজদুর আমি মজুরি খাটি বাবা তুমি কি আমার একটুখানি কাজ করে দেবে খানিকটা পাখি তুমি কি যেতে দেবে বলছি আল্লাহ তো আমাকে মজুরি খাটার জন্য পাঠিয়ে দেবে আমি আপনার কাজ করে নেব এক নম্বর হচ্ছে আপনার কাজটা আমি করে দেবো মজুরি কিন্তু আমার 1 টাকা দু নম্বর হচ্ছে সপ্তাহে একদিন কাজ করি 3 নম্বর হচ্ছে যে আমাদের রাস্তা থেকে নামাজে যাবে এই সবচেয়ে দুনিয়ায় আমি আপনার কাজ করতে পারি আবু আমির রহমাতুল্লাহ কলকাতা স্ট্যান্ডার্ড আবু আমির রহমাতুল্লাহ কি বললেন ঠিক আছে বাবা তাই হবে তুমি কাজ করতে করতে নামাজের হক করে তুমি নামাজে যাবে আর তুমি 1 টাকা মজুরি একটা কিরণ তাই তোমাকে 1 টাকা বলে আমি 1 টাকার বেশি হলে বলা থামে দেবো না কাজ চলছে আবু আমির রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ছিলেন না বাড়িতে এসে দেখলেন একদিনই একটা মিস্ত্রি যতটা কাজ করার দরকার তার থেকে অনেক বেশি কাজ হয়েছে এটা একটা মিস্ত্রির কাজ নয় এটা কয়েকটা মিস্ত্রির কাজ করে ছেলেটা করে দিয়েছে আবু আমির রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে 2 টাকা দিতে গেলেন এত কষ্ট দিয়ে একজন একটা মিস্ত্রি খুশি হতে টাকা তাহলে বলবেন না আমি তো আপনাকে বলেছি 1 টাকায় আমার মজুরি 1 টাকার বেশি আমি নেব না বলে রাখি মাফ করুন 1 টাকা মজুরি নিয়ে এই মিস্ত্রি বাড়ি ফিরে গেল বাড়ি করতে হবে
ও 9 জন কোথা থেকে কেউ জানে না, কোথায় তাকে কেউ জানে না। তবে দুনিয়ার মানুষ, ও আমার যুবক জোয়ানেরা, ভাইরা বাবেরা বাবেরা, আমার রহমাতুল্লাহ আলাইহি আবার একদিন কাজ করার দিন মনে করলেন, তিনি ওই মিস্ত্রিটাকে খোঁজ করলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর চতুর্দিকে চালু হয়ে গেল, কোথায় গেল সেই ছেলেটা, সেই বাবার বস্তির মতো দেখতে সুন্দর জলটা কোথায় গেল, খোঁজ করে খুঁজে পাওয়া গেল। এসেছেন কি হুজুর, বাবা আমার একটু কাজ করতে হবে, তোমাকে আজ কয়েকদিন ধরে খুঁজছি। বলে হুজুর আমি তো বলেছি আপনাকে 70 লাখ দিয়ে আমি কাজ করি, সেই ভালোকে আপনি পাবেন না, একদিন আমি কাজ করি, 1 টাকা আমার মজুরি, আর নামাজের উঠতে আমরা নামাজ পড়ি। আপনাদের রহমাতুল্লাহ ভাই ভাবছেন কি করে সুন্দর হলো এই ছেলেটা, একদিনে এতটা কাজ করেছে, এটা উনি দেখছেন আড়াল থেকে, কাজে লেগেছে। তিনি কিন্তু প্রত্যেকে ভালো করছেন, কিরকম করে কাজটা করতেছে এটা বিষয়টা। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ হচ্ছে রাজনীতি, দুনিয়ার মানুষ হচ্ছে নেতার, আল্লাহ থেকে এটা আল্লাহর হয়ে গিয়েছে। দুনিয়ার মানুষ রাজনীতি বলবে, শুধু মিস্ত্রি বলবে, ফিরিওয়ালা বলবে, দুনিয়ার থেকে দুনিয়ার জন অনেক কিছু বলে আপনাকে আমাকে ডাকবে, ফ্যানওয়ালা বলবে, খেলাওয়ালা বলবে, মুসলিম বলবে। আমার থেকে দেখতে পাচ্ছেন আওয়াজ থেকে দেখতে যে দিনগুলো খালি নিয়ে এসে রাখছে, অটোমেটিক একটা ইন্ডাস্ট্রি রাখতে চলে যাচ্ছে, ছাত্রা করে রাখছি। তুমি শেষটাকে ভাবছি কিভাবে কাজ হচ্ছে, এইগুলো নিয়ে আসছে, এইগুলো ছাত্রা করে একটা মিস্ত্রি লাগাতে গেলে চিন্তা ভাবনা করে সামনে দুজন যান্ত্রিক পান্ত্রিক মেঘে তুলে দেখাবে, প্রথম বাড়ি অটোমেটিক চলছে। আপনাদের রহমাতুল্লাহ চিন্তা করলেন এতে রাজমিস্ত্রি নয়, আর এতে রাজমিস্ত্রি নয়, এতে বড় আল্লাহ এরকম হচ্ছে কেন, এটা তো কোনোদিন হতে পারে না। অনেক খুশি হয়ে বিদায় দেওয়ার সময় 3 টাকা সামনে ধরে বাবা তুমি 3 টাকা না, তোমার কাছে আমি খুশি হয়েছি। বলে শুক্র বাদ করবেন, 3 টাকার মালিক আমি নই, 2 টাকার মালিক আমি নই, 1 টাকা বড় মজুরি, আমাকে 1 টাকা দিন। কিভাবে কোথায় পৌঁছেছে একটা রাজমিস্ত্রি। ও বাবাজি 1 টাকা মজুরি নিয়ে তিনি ফিরে গেলেন। আবার 1 সপ্তাহ পরে শনিবার এলো, আবার সেই মিস্ত্রি খুঁজছেন, আবহাওয়া রহমাতুল্লাহ আলাইহি সেই যুবককে আবার খোঁজ করছেন, খুঁজে পাচ্ছেন না, কোথায় গেছে খোঁজ ঠিকানা সন্ধান দিতে খুঁজে পাচ্ছে না। বাবা আমার, ভাই আমার, খুঁজে সন্ধান করে একদিন এসে বললেন, আপনি যাকে খুঁজছেন সেই যুবক মিস্ত্রিটাকে আমি দেখলাম অমর জঙ্গলের ধারে বহু হয়ে পড়ে আছে। আমাদের রহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারলেন না, দৌড়াচ্ছেন, ছুটছেন, হায় হায় নিশ্চয়ই কোনো অসুস্থ হয়ে গেছে, কোনো বিপদ হয়ে গেছে। হয়তো তোমারা রাজনীতি দুনিয়ার মানুষ বলতে পারে, কিন্তু আমি যা দেখেছি ওটা সেই জঙ্গলের ধারে সেই যুবকটা একটা ইট মাথায় দিয়ে তিনি যে পালন দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নেই। আসসালামু আলাইকুম, কোনো জবাব নেই। আবার আসসালামু আলাইকুম,
বলার সঙ্গে সঙ্গে এই যুবক দুটো চোখ ফেলে তাকিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি এখানে কেন? আপনি এখানে কেন এসেছেন? আল্লাহ বলেন বাবা তোমাকে আমি খোঁজ করছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, খবর পেলাম তুমি জঙ্গলের ধারে পড়ে আছো, কি হয়েছে তোমার শরীর কেমন, এই জন্য আমি ছুটে এসেছি বাবা। এই বলে আবু হামিদ রহমাতুল্লাহ আলাইহি এই যুবকের মাথাটা ইট থেকে তুলে নিজের রানের উপরে দিচ্ছিলেন। রাজমিস্ত্রি বোঝার মানুষ বলতে রাজমিস্ত্রি থেকে কত একটা উনি একটা লোকজন খুব মহাবে সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি মাফ করুন, আপনি আমার মাথাটা ইট থেকে তুলে নেবেন না, কেন এই বিছানাটা এই জমিনটা আমরা বানানোর জন্য বিছানা বানিয়ে দিয়েছে। আল্লাহর বিছানা থেকে আমার মাথা তুলে জন্য আপনাদের কাঁদছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আল্লাহর মাথা বাবার উপরে রাখলেন। কি হয়েছে বাবা? বলে হুজুর আপনি যখন আমার কাছে এসেছেন, এত দূর পৌঁছে গেছেন, আমি আপনাদের সঙ্গে কথা বলেছি, আমার কথাটা এখন একদম আমার এখনই মনে হয়ে যাবে আমি আল্লাহ দিদারে চলে যাব। আমার কাপন বদল জানাজার ব্যবস্থা কি করবেন? আপনি জানাজা করবেন, গোসল দেবেন, কাপন পরাবেন। আমার কাপনের পয়সা নাই, কাপন কিনতে পারবো না। আপনি তো জানেন একটা কামতে দিতে আমি কাজ করি 7 দিন একটা গায়ে আমার চলে। আপনি একটা করুন, আমার এই পরনের কাপড় এই জামাগুলো আমার কাপড় বানাবেন, আর আমার কবর গেল খুঁজে তাদের মজুরি দিতে হয়। আমার তো কোনো মজুরি দেওয়ার মতো খরচা নাই। আপনি এই লোটাটা আর এই কাপড়টা তাদেরকে মজুরি হিসাবে দিয়ে দেবেন। বরণের লঙ্গি আর এই লোটাটা যারা কবরটা করবে তাদেরকে মজুরি হিসাবে দিয়ে দেবেন। আমার হাতের আমি জানি আপনি আমাকে কাপন করে দিয়ে আপনি চলে যাবেন, হারুন রশিদ বাদশার কাছে ফিরে যাবেন। এই বাদশার কাছে গিয়ে এই আঙ্গিটা এই কোরআন শরীফ চাপিয়ে দেবেন। এই যুবকটা এই যাযাবরটা আপনাদের আমার হাতটা ফিরিয়ে দিয়েছে। বলতে বলতে এই অভিজ্ঞতা করার সঙ্গে সঙ্গে ওই নওজোয়ান রাজমিস্ত্রিটা ইন্তেকাল হয়ে গেলেন। বাবাজি রাজমিস্ত্রি তো কি হয়েছে আমরা রোগী হতে পারে না নাকি? ছুটে মিস্ত্রি তো কি হয়েছে আমরা রোগী হতে পারে মনে আছে? হ্যাঁ, মাঠে ঘাটে খাটে কোন চিঠে ও আল্লাহ রোগী হতে পারে না? দোকানদার মুদিখানা সবা দোকানদার হয়েছে আল্লাহ রোগী হতে পারে না? এরই ঘরের ছেলে এরই হলে কে বলেছে আপনাকে? নদীর ঘরের ছেলে কাপের তৈরি হয়ে গেছে, আবার কাপের হয়েছে নদী তৈরি হয়েছে। আপনি যদি লাল সঙ্গে আল্লাহর নৈকট্য লাভের সঙ্গে আমাদের জীবনে ফিরে আসেন,
তাকওয়া পরেশগারি খোদা থেকে আচরণ করে জায়গা পাই হিংসা অহংকার থাকা করে রিয়া থাকা আমিষ এবং লোক যদি কবর দিতে পারেন আপনার এই জন্যে যারা আল্লাহর ওলি আর পৃথিবীর জমিনে এরা আল্লাহর ওলি তো ওলি আল্লাহর ওলি এরা এই জীবনের তাকওয়া পরেশগারি খোদাগিরিটা ছিল অহংকার তাকাব্বুরি হিংসা রিয়া তাদের মধ্যে ছিল না সেই জন্য তারা ওয়ারাসাতুল আম্বিয়া তারা নায়েবে নবী তারা হচ্ছেন আশিকে রাসূল তারা হচ্ছেন আল্লাহকে ভয় করা মানুষ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এরাই হলো আল্লাহর ওলি আল্লাহর হাক্কানি আল্লাহর প্রিয় বান্দা এরা হচ্ছেন হাক্কানি আপনার চোখে আপনি তাই তাদেরকে খারাপ চোখে দেখছেন আল্লাহ ওলিটা মারা গেল গোসল কাফন জানাজা করিয়ে দিয়ে আংটি আর কোরআন শিক্ষা নিয়ে হারেসের বাচ্চা দরবারে আসে বাচ্চা তখন সফরে গেছে বাচ্চা কোথায় যাচ্ছে সফরে যাচ্ছে আংটি আর কোরআন শিক্ষা পেয়ে চলছে বলে অমর একটা ছেলে সে আমার হাতে দিয়ে গেছে আপনার হাতে ফিরিয়ে দিতে এবং বলেছে বলবেন এই আমানতটা তার কাছে ছিল সেই আমানতটা তিনি ফিরিয়ে দিয়েছে হাসি বাচ্চা বলছেন ছেলেটা কোথায় 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 কি করে কি করত বলে বাচ্চা ছেলেটা সপ্তাহে 3 কাজ করতে মজুরি নিত শনিবার 3 কোনো কাজ করতো না এবং জামাতের অর্থ করে নামাজ আদায় করতো সেই ছেলেটা আমার জঙ্গলের ধারে ইন্তেকাল করেছি আমি সেই জঙ্গলের ভিতরে তাকে কাফন করে ফিরে এলাম আপনি কি তাকে দিয়ে কোনো পথ করিয়েছেন নাকি আমি বুঝে উঠতে পারিনি বা বিচার ছেলেটাকে আমি বুঝে উঠতে পারি না দুদিন আমি তাকে দিয়ে কষ্ট দিয়েছি ও বাদশা বললেন ও রাসূলুল্লাহর খানদান রাসূলুল্লাহর বংশধর আল্লাহর নবী আওলাদকে দিয়ে দুদিন কাজ করিয়েছো তুমি জানো না ওই ছেলেটা আমি হারুন আমার সন্তান রাসূলুল্লাহর সন্তান রাসূলুল্লাহর বংশধর এটা আমার সন্তান ওগো আবু অনেক কিছু সম্ভাবনা হচ্ছে এই ছেলেটা কোন সময় আমাকে বলতো ও আপনাকে ডাক্তারি ছেড়ে দে এই দুনিয়ার ডাক্তারি কোনো কাজে আসবে না আমি আপনাকে আখেরাতে ডাক্তারি দেবে আমি ছেলের কথা বুঝতে পারতাম না আমার ছেলের কথা আমি ঠিক বুঝে উঠতে পারতাম না আমাকে বারবার বলতে এই দুনিয়া ছেড়ে দিন এই দুনিয়ার তার সঙ্গে আপনাকে ধ্বংস করে দেবে সবসময় একটা বড় মন্দির থাকতো খালি গায়ে থাকতো মাথায় একটা গামছা বাঁধা থাকতো আমার রাস্তার ধারে ঘুরে ঘুরে বেড়াতো রাস্তার ধারে মানুষের আমাকে বলতে পারছ আপনার সংসার বাচ্চা দাদা এইরকম মতো পাগলিয়ার খালিটায় আমাকে সবের মতো ঘুরে বেড়াবে আপনি একটু বললেন না বাচ্চা দাদা বলে একটু ভালো কাপড় চোপড় করতেন আমার সেই ডাক্তার আমি দেখেছি আমার রাস্তার বেড়ার কাছে বসে বসে রাতের একটা প্রাকৃতি করে দিতে হয় আরে প্রাকৃতিক আল্লাহর হুকুমে দিতে আমি নিজেকে দেখেছি এই প্রতিদান আমার ছেলেকে হাতের উপরে বসতে আমি পাখিটা তার কথা শুনে আবার বলে পাখি আল্লাহর হুকুমে ফিরে যায়
এই পাখিটা পরে ঘুরে যেতে একটি ছেলে তো আমাকে আর আমার স্ত্রীর কাছে আমি এই রাস্তার বাড়ি আমি থাকতে চাই না, এই সিংহাসন আমার পছন্দ নয়, এ বাড়তে আমার ভালো লাগে না, আপনাকে হুকুম দিন আমি এখান থেকে বিদায় হয়ে যাই। এরকম তার হাতে আংটিটা ফুলের হাতে পরিয়ে দিয়েছিল, আমি 30 টাকা পরামাদের হাতে তুলে দিয়েছিলাম। সে আমার দরিয়ায় যাবার সময় সে আংটি আর কোরআনে পায় আমাদের কাছে আমানত ফিরিয়ে দিয়েছে। আমাকে একবার এই কবরস্থানের বন্দরের ধারে আমার সন্তানের কবরস্থান দেখতে চান। আসি ভাবতে হলে চতুর্দিকে ঘুরছেন ছেলেরা, আর কিন্তু অনেক ব্যাগ করেছেন, অনেক কবিতা করেছেন ভবিষ্যৎ বাদশা। নিজের ছেলের কবরটা যখন চতুর্দিকে ঘুরছেন আর কিন্তু ব্যাগ করছেন আর কাঁদছেন। আমি আপনাদের এখন বলে এই কথাটা আমাদের বুঝাতে যে কথা বললাম, দুনিয়ার যদি আল্লাহ পাক শীতের সুরা দেখবেন না, বংশ খানদান দেখবেন না, কাজ কাম দেখবেন না, আল্লাহ দেখবেন দেখবেন না। আমার আজকের বক্তব্য মেশিনটাকে ভালো করুন। এই জায়গাটা ইমানদার যদি নষ্ট করে ফেলি, দুনিয়া তারা দেখে আমাদের বলবার এরকম আপনাদের বলতে পারি। এই জায়গাটাই হল মূল শব্দ। খোদার ভয় যদি হয় এখানটা দিয়ে হবে, মহব্বত যদি করতে চান কাউকে এখানটা দিয়ে হবে, মহব্বত এখানে হয়, আল্লাহ এখানে হয়, আল্লাহ রহমত এখানে হয়। সবই এটা সূর্য নির্ভর করে ও বাবা দিদা আল্লাহর একজন প্রদেশ করি একটা পাহাড়ের উপর আল্লাহ ইবাদত বন্দেগী করছেন। ইবাদত বন্দেগীর সময়টা হলো 500 বছর। ইবাদত করছেন 500 বছর। এত বৃষ্টি, পাহাড়ের চতুর্দিকে বন্যা, পাহাড় থেকে তিনি আর নাচেন না, নাচতে পারেন না। এই পাহাড়টার উপরে তার ইবাদত বন্দেগী চলতে চলতে হলো 500 বছর হয়ে গেছে। আল্লাহ পাকের গায়ের থেকে আওয়াজ করে, ও আল্লাহর কবীর, ও আল্লাহ কবীর, শোনো শোনো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, যাও তোমাকে আমি আল্লাহ আমার দয়ায় জান্নাত নসিব করে দিলাম। আমার দয়া, আমার মেহেরবানিতে আমি তোমাকে জান্নাত দিলাম। এই জান্নাতের খোঁজখবরি পেয়ে এই পর্বে সন্ন্যার অলি পাহাড়ের মাথায় আছে, উনি খুশি হবেন না সন্তুষ্ট হবেন? এত একটা খোঁজখবরি আল্লাহ পাকের আসমান থেকে ইলহাম হলো, যেমন আমি তোমাকে আমার দয়ায় আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু শোনেন, এখানে নিচ্ছে ওই তার দৃষ্টিতে খুশি হয়নি, অসন্তুষ্ট হয়েছে। দরকার বেড়ে গেল, অসন্তুষ্ট হলো যে আমি এত বছর 500 বছর ধরে আল্লাহর ইবাদত করলাম, সেই আমার ইবাদতের কোনো দাম দিল না, আল্লাহ তার দয়ায় আমাকে জান্নাত দিল। আমার 500 বছরের মেহনত শুনতে তো ওই একটা লেবার আপনার বাড়িতে কাটবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটবেন, আপনি 500 টাকা তাকে মজুরি দিচ্ছেন সন্ধ্যাবেলা, বিলাস করে বলে যা, তাকে খুশি করে 500 টাকা দিলেন।
একটা লেবারিতে আপনার হয় 200 টাকা কি 300 টাকা, আপনি দিয়ে বললেন যা ওকে দয়া করে 300 টাকা দিলেন, ও খুশি হবে না নিয়ে যাবে? খুশি হবে? বুঝে যাবে না? বুঝে যাবে? সারাদিনের মজুরি দিচ্ছে 200 টাকার কাজ 150 টাকা 250 টাকা দাম মজুরি হল, আপনি তার মজুরি টাকা দিলেন, আর দিচ্ছেন যখন বলছেন যে আপনাকে আমি টাকা করে দিলেন, রাখছে না? খুশি হবে? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেয়ে আমার দম বেরিয়ে গেল, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, বলতে যা দয়া করে দিল নিজের তোরা খেতেছি তাই বলে দিচ্ছ। আল্লাহর অরু বলার মাসুদ হয়ে যায় 500 বছর ধরে আমি কাঁদলাম, আর তোমার দয়াই চাই না। আমার 500 বছর মেহনত বেকার, তুই দয়া করে আমাকে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে কয়েকটা উত্তর দিলেন, কয়েকটা উত্তর দিলেন। মেরে কাছে শোন, উত্তরটা শুনলেন? আল্লাহ পাক উত্তর দিচ্ছে, শুনলেন? এই জন্য আল্লাহ জানকে হযরত রাসূল পাক বলেছেন, আয়েশা কেউ করে আমলের জন্য কিন্তু পার পাবে না, আমলের গরম গরম দেখাবে না। আল্লাহ দয়া, আল্লাহ রহম, আল্লাহর মেহেরবানিতে আমরা পার হব। আল্লাহ দরবারে যে আমলটা আল্লাহ দরবারে পৌঁছাবে, আল্লাহ তার খুশি হয়ে যখন আমলটা করবে, যদি আপনার আমলটা নেক হয় যে না হয়। আল্লাহ বললেন, আমি তোমাকে জান্নাত দিলাম আমার দয়াল, এটা তোমার পছন্দ হলো না। 500 বছর তুমি আমার পাহাড়ের উপরে মেহনত করেছো, এভাবে বন্দী করেছো, সেটি আমি তো খুশি হয়েছে, আমি বড় খুশি হয়েছে। আমি তোমাকে আমার দয়াল জান্নাত দিলাম, এটা তোমার পছন্দ নয়। আচ্ছা বলে দেখবে, তুমি 500 বছর এই পাহাড়ের উপরে বসে এভাবে বন্দী করেছো, এইভাবে বন্দী করার জন্য এই দীর্ঘ বছর থাকার কারণে তোমার খিদে হয়েছিল, খাবার প্রয়োজন হয়েছিল, এই খাদ্য খাবারটা পাহাড়ের মাথায় ছেড়ে তোমাকে বুঝিয়েছে। বলে দেখবে আমি আল্লাহ একটা পাহাড়ের উপরে বানিয়ে দিয়েছিলাম, এই সুখত বৃষ্টি আছে 500 বছর ধরে তোমার খিদেটাকে তুমি নিবারণ করেছিলে, এটাতে আমি আল্লাহ আমার দয়াময়। 500 বছর ধরে আপনকে পাহাড়ের মাথায় বৃষ্টি সুস্বাদু হবে, আমার দয়াময়। 500 বছর পাহাড়ি আমার ইবাদত বন্দেগী করেছো, তোমার পিপাসা হয়েছে, পিপাসা মেটানোর জন্য পানি দরকার হয়েছে, তুমি তোমার পিপাসা মেটিয়েছে বলো, ওটাই তুমি পানিকে তোমাকে দিয়েছিল। আমি আল্লাহ এই পাহাড়ের গাড়ি একটা সুস্বাদু বৃষ্টি পানির ঝর্ণা তুলে দিয়েছিলাম। এই সুস্বাদু পানি পানি করে তুমি তোমার পিপাসা মেটিয়েছ, এটাকে আমি আল্লাহ আমার দয়া করে আপনার কিছু তুমি লেগে গেছো, দয়া করে আপনার কিছু তোমার মধ্যে ভালো লাগে না, আমার দয়া তোমার পছন্দ নেই। শুধু তাই নয়, তুমি যে পাহাড়ের উপরে আমার ইবাদত বন্দেগী করেছো, এই পাহাড়ের উপরে উত্তপ্ত হচ্ছে তোমার কতটা কষ্ট হতো। আল্লাহ তো তোমার মাথার উপরে একটা নিঃসব সময় ছাড়া করে ধরে রেখেছিলাম, যাতে মেঘটা তোমাকে ছায়া করে ধরবে, যাতে তোমার কষ্ট না হয়। এটাকে আমি আল্লাহ আমার দয়াময়।
করবে শোনো শোনো শোনো, যখন আমার রহমতের পানি আমি দর্শন করতাম চতুর্দিকে দর্শন হলে হয়তো কোনো দর্শন দিতাম না, ওই মেঘের পানিটা আমি সরিয়ে দিতাম, পাহাড়ের উপরে কোনো পানি আমি দিতাম না, যাতে তোমার কষ্ট না হয় ওদেরকে। এটা কি আমি আমার সঞ্চয়, এটা তাদের সঞ্চয়। অবশ্যই আমার ভুল হয়েছে, এই পাহাড়ের উপরে আপনি আপেল গাছ বানিয়েছেন, সেই আপেল থেকে আমি আমার পেটে আল্লাহ এটা আপনার কাছে পানির ঝর্ণা আল্লাহ আপনি তো দিয়েছিলেন, সেই ঝর্ণার পানি পানি করে করে আল্লাহ আমি আমার পিতাটা 500 বছর দিয়েছি আল্লাহ, এটা আপনার দয়া। এটা আপনার আল্লাহ আল্লাহ পানি আপনি সহজে জন্য এটা আপনার দ্বারা আল্লাহ আপনার আমাকে দিয়েছে, এটা আপনার দ্বারা। আমি তো বললাম আমরা পরে আমরা যখন আল্লাহ দিয়ে করি এই বান্দার ইবাদতের খুশি হয়ে আল্লাহ দিয়েছে, জান্নাতের খুশখবরি আল্লাহ খুশি হতে চায়, আর ইবাদত আল্লাহ পছন্দ করেছে, কিন্তু গর্বের মুখ দিয়ে বার হলো যে আমি এত খাজনা আল্লাহ এটা বললো তো এত ইবাদত পাই আমি তোকে ঠিক না, এটা তো আল্লাহ বললেন না, আল্লাহ বললেন আমার দেওয়াই দিও, আমার দেওয়াটা কোনো ছিল এটা অপেক্ষাই করবি কি করে তাই তো আমার জান্নাত করতে জান্নাত রাখি আল্লাহ করে আপনার নির্জন আপনার ভালোবাসা ছাড়া আপনার সংসার করে রাস্তা নেই। আপনি বড় জায়গাটা দেখবেন আপনার আনন্দমে বিনা হয় অবস্থা দুনিয়ার সঙ্গে দিন ঢোকাবেন না, প্লিজ দুনিয়ার সঙ্গে দিন না হতে দিনের ভিতরে দুনিয়া না হতে খুব কঠিন। আল্লাহ আমার ভয় করে জীবনকে ঠিক সেই আমাদের জীবনে যেন ফিরে আসতে পারবেন আল্লাহ মানি, কাজ কম হোক তারা ঘাঁটি হয় করেন আল্লাহ মানি, অল্প কাজ করে অসুবিধা জীবনে পৌঁছে দেয় আল্লাহ বললেন কবুল হয়। একাদের সেই বলে দেবে আল্লাহ मदीना आंखों में है जारी रोजा है अमाना उम्मत की, उम्मत है मतवाला रोजा की अल्लाहुम्मा দাঁড়াই রসুল্লাহ দরবারে সালাত ও সালাম আরাম করছেন, আমরা এখান থেকে একটা সালামের উপরে পাওয়া মদিনা শরীফ আমরা রসুল্লাহ দরবারে পৌঁছে দিলাম। আগে পর্যন্ত ভারতবর্ষের কোন মুক্তি বলতে পারেনি দাদা হচ্ছে প্রজাপতি আর তারপরে সারা ভারতবর্ষে বলছি আজ পর্যন্ত কেউ বলেনি আর কেউ পারবে না যে দাদাটি প্রজাপতি।
কিছু মানুষ আছে ফুলফোড়া সূর্য ধরে কপালটা মাঠে চোখ না আর শরীর কাগজ দিকে শরীর শরীর ফুলফোড়া শরীর মক্কা শরীর মদিনা শরীর প্রধান শরীর 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 সঙ্গে গায়ে জ্বালা হয়ে গেল পবিত্র আল্লাহ কানে কাবা শরীর শরীর সারাফত যেটা পবিত্র বুঝুন আল্লাহ কাবা বলে হেঁটে আমি সব থেকে মদিনা ঠিক সেই জায়গায় এই মদিনা শরীর কোরআন হলো সারা পৃথিবীর মানুষের শ্রদ্ধ পবিত্র অন্তর্জায়ী জিনিস শরীর আর ফুলফুরার শরীরে শুয়ে আছে এরকম অনেক আল্লাহর ওলি সে আল্লাহর ওলিদের শোয়া রেখে ফুলফুরার শরীর পবিত্র এই জন্যে ফুলফুরাটাকে শরীর বলা হয় আপনি শরীর ওটা শরীর হয়ে দেওয়া সাজা ভোর লাগালে आदमी बर्दार शरीर भौतिक पद के बड़े एखाने आছেন शरीर আচ্ছা কেবলা কেন বলবে কেবলা হুজুর কেবলা কেবলা কি মাথা খারাপ আমরা কোন দিকে মুসলিম নামাজ পড়ি ওদেরকে কি বলেন কেবলা বলেন আমাদের কেবলা কোনটা পশ্চিম দিক নয় কাবাকে কেবলা বলেন কেন হ্যাঁ জানি মানুষ মোতাবাদ করা সেই দিকে নিজেকে রোধ করা মাইল করা এই কাবা আল্লাহর ঘর আল্লাহর দিকে আমি আমাকে ওই দিকে মোতাবাদ করছি রোধ করছি তো আমার পীর আমার শেখ ওটা আমার কেবলা এই জন্যে কেবলা আমি ওইদিকে মোতাবাজ্জা হচ্ছি আমি নিজেকে ওইদিকে ঢোকাচ্ছি কিছু নেওয়ার জন্যে পাওয়ার জন্যে তৈরি হওয়ার জন্যে চেষ্টা করার জন্যে সংশোধন হওয়ার জন্যে ট্রিটমেন্ট করার জন্য আমি আমার পীর আমার শেখের দিকে মোতাবাজ্জা হচ্ছি এই জন্য আমি বলি আমার হুজুর কেবলা এটা আমার কেবলা আপনার কেবলা না হতে পারে আমার কেবলা যারা হুজুর পীর কেবলা বাড়ে যাবে লক্ষ লক্ষ মানুষের কেবলা আপনার না হতে পারে আমাদের কেবলা কি বলেন কাদের কেবলা হ্যাঁ আমরা দাদা পীরকে আমাদের কেবলা বলি দাদা হুজুর পীর কেবলা এটা বলি এই জন্যে যে আমি দাদা পীরের মত পদ আদর্শ তার ভাবনা চিন্তাকে নেওয়ার জন্য আমি সেই দিকে মোতাবাজ্জা খারাপ হয়ে যাচ্ছে কিছু লোক আছে এরা বুঝতে চায় না শুধু শুধু হিংস্র মানসিকতা এবং মনটা খুব নোংরা কেন দেখা হয়ে গেছে একটু পরিষ্কার করে অসুবিধা নেই আসুন দরওয়াজা সবসময় খোলা আপনার আসুন দাদা পীরের দরওয়াজা খোলা আছে আমাকে আপনি না নিতে পারেন আমাকে কতজনা হতে পারে আর কাউকে কতজনা হতে পারে কিন্তু মুসলাদের জামান তারা যে অপ্রস্তুত হয়ে কিন্তু এই ভাইটা আসেন আপনারা তার তো মজায় আসেন দাদা ঠিক বলতে পারবেন আপনি আমাকে ভালো লাগে না আমি বলছি আমাকে আপনার আসতেন আর কোনো পিঠাটা ভালো লাগে আপনি আসবেন না পছন্দ নেই যাবেন না আপনি ফুল ফোরা থাকতে পারবেন না ওটা শরীর এবং ফুল ফোরার যদি তিন ভাষায় রাষ্ট্রীয় আছেন এই জন্য ওটা হল শরীর এবং সেখানে হল কেবলা আমাদের কেবলা বলেন চাওয়া আমার সেখানে সমস্যা যেটা খারাপ থেকে খারাপ যেটা অন্য তারা কিন্তু থাকবে না যারা তিনি মাত্র আদর্শ মতবাদ করতে যেমন ধরে আছেন বাংলার মানুষ এই ছেলেরা জানবেন সবাইকে আমরা পেয়েছি ইনশাআল্লাহ আমরা ঠিক দেখে কেউ আমাদের ভূমিকা পাবে না আমার কোনো ভূমিকা নেই কিছু বইপত্র বেরিয়ে দেখি আপনাদের কাছে চলে যাবে এই যাবে সেখানে নেই সেখানে আছে ওই আছে সেই আছে এই আছে সবাই মাথা খারাপ করবেন না আপনার সাধারণ মানুষ সহজ সরল মনের মানুষ
আপনার এটাকে বুঝতে পারবেন না, হঠাৎ করে কেতাব থেকে মাথা গলিয়ে দেবো। এই আজকেই দুটো ছেলে আমার খানকাতে যেতে ফাইট হচ্ছে, আমাদের হাদিসের ছেলে, আমার তার বাপ দাদা ভূমিকার ফেসলার মানুষ ভুজরা পীরের মুড়ি, তার বাপ ভূমিকার মুড়ি, আর তার বাড়ি দুটো ছেলে আহলে হাদিস। মানে আমাদের হলো ওরা হাদিস ফাদিস বলি না, আমরা ওরা আরো ছেলেকে পেয়ে ভাবি ওগুলো কি অপরাধে কাটে কি হবে। আমরা পুরা পুরা করে জীবন কাটাবো, আমার জব কাটাবো, আমার বড় ছাত্রী ছিলাম মাথা খারাপ। কি বলছিস? বললো এই পাস। কি বললো? এই বলছিস এই পাস ছেলে তুই এত বলছিস? হ্যাঁ, সব তোরা কাঁচা তুলছি, এখন এখন পাশে তুলছি, কাঁচা তুলছি, দেখিয়ে না যেদিকে কালকে করে নজর লাগাবে। আমি এক্ষুনি তোকে প্রমাণ করে দিচ্ছি, কবর চিন্তা করা যাবে, ফুল চাদর দেওয়া যাবে, চেষ্টা করা যাবে, চুমু খাওয়া যাবে, মান্যত হাজত করা যাবে। আরে হাদিস আর কোরআন দিয়ে তোকে দলিল দিচ্ছি, মানবি? ঠিক করে এসব যখন মাথা মারতে অনেকক্ষণ ধরে দিতাম, অনেক হাদিস দিয়ে অনেক কিছু করে আমার হাতে হাত দিয়ে তওবা করে মাফ করে